এটা আমাদের প্রথম ক্রিয়েটিভ কে ছিল, যেটা আদিত্রি করেছিল। আদিত্রি একটি বাচ্চা মেয়ে কলেজে পড়ে, সেই পেইন্টিংটা করেছিল আমাদের জন্য। থ্যাংক ইউ আদিত্রি। আর এটা পারিয়ার লোগো। লোগোটা ঢাকা পড়ে গেছে, ওই হাতে লোগোটা ঢাকা পড়ে গেছে, সোজা করা দাঁড়ানো। হ্যাঁ, সবাই একটু সামনে দেখুন। সেন্টার সেকেন্ড দাঁড়াও, একটু ক্লোজ আসবে, একটু ক্লোজ আসবে। ভালো আজকে এরকম একটা টি শার্ট লঞ্চ, তার পাশাপাশি ইতিমধ্যেই ববি দেওয়াল এরকম একটা শেয়ার করেছেন পোস্ট। না না, সবটা মিলিয়েই আমার সত্যি মনে হয় যে পারিয়া আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের থেকে অনেক ভালোবাসা পাচ্ছে, আর আমরা অ্যাজ এ টিম খুবই খুশি সে ব্যাপারে, খুবই আনন্দিত। আজকের ইনিশিয়েটিভটা ঠিক সেরকম, যেখানে নো ড্রামা বলে একটি টি শার্টের ব্র্যান্ড, মানে আদর্শ মহতা, দে হ্যাভ কাম অন বোর্ড অ্যাজ মার্চেন্ডাইজ পার্টনার্স আমাদের সঙ্গে। আর ওরা আমাদের ক্রিয়েটিভ ইউজ করে এবং আমাদের লোগো বুকের পাশে রেখে টি শার্ট ডিজাইন করে দিয়েছে। আর তার সঙ্গে তারা নেক্সট যে লটে টি শার্টটা ডিজাইন করছে, তাতে পারিয়ার যে দুটো ডায়লগ খুব পপুলার হয়েছে ইতিমধ্যেই, সেই দুটো ডায়লগ ইউজ করছে, মানে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে, সেটা একটা ডায়লগ। আর ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই, ভালোবাসার ক্ষমতা আছে। দুটোই আমাদের সিনেমার একদম কোর, একদম সোলটা যেখানে, সেখান থেকে বলা ডায়লগ। আর আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে আমরা যা যা বলতে চেয়েছিলাম, যে ইমোশনগুলো তুলে ধরতে চেয়েছিলাম, হয়তো সেগুলোর সঙ্গে আরও অনেক মানুষ কানেক্ট করতে পারছেন বলেই এগুলো হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেলার নিয়ে প্রচুর কথা হচ্ছে, দর্শকরা দেখছে, কোথাও কি ভাবতে পেরেছিলে যে এইরকম একটা ম্যাসিভ রেসপন্স আসবে? না, আমরা সত্যি একটা সিনেমা এমন বানাতে চেয়েছিলাম যে সিনেমাটার সঙ্গে মানুষ কানেক্ট করতে পারবে। আর যেহেতু এই সাবজেক্টটা আমার তথাগত আমাদের সবারই খুব কাছের, খুব প্রিয়, ইনফ্যাক্ট অঙ্কুশ বেন্দ্রিলাও ইকুয়াল পেট পেরেন্টস, তারাও পোষ্য খুব ভালোবাসে, তো আমাদের সবারই এত কাছের একটা সাবজেক্ট যে এই বক্তব্যটা যে আমরা সিনেমার মাধ্যমে বলতে পেরেছিলাম, সেটা নিজে মানে দ্যাট ইন সেলফ আমাদের কাছে খুবই আনন্দের বিষয় ছিল। কারণ আমার বিশ্বাস যে সিনেমা সবথেকে পাওয়ারফুল অডিও ভিজুয়াল মিডিয়াম, তো যে ইমোশনগুলো আমরা প্রত্যেকদিন ফিল করি, সেগুলো যদি আমরা অনস্ক্রিন ঠিক করে ফুটিয়ে তুলতে পারি, তাহলে তো অনেক মানুষই কানেক্ট করতে পারবেন সেটার সঙ্গে। তার পাশাপাশি ভরপুর অ্যাকশন। হ্যাঁ, এটা বলা খুব প্রয়োজন যে পারিয়া একটি আউট অ্যান্ড আউট অ্যাকশন এন্টারটেইনার, আর সেইখান থেকেই আমাদের ট্রেলারটাও ওরমভাবে তৈরি করা, ডিজাইন করা, সিনেমাটাও সেইভাবে। আর এইটাও এত বছরের একখানা চাপা রাগ, চাপা দুঃখ, চাপা কষ্ট থেকে হয়তো বেরিয়ে এসছে, যেখানে আমরা নানান সময় দেখেছি যে নানান এমন ঘটনা ঘটে যেখানে কুকুরদের ওপর এবং অন্যান্য আরও অনেক পশু পাখির ওপর অত্যাচার হয়। আমরা মানুষ হিসেবে তার এগেনস্টে কিছু করতে চাইলেও করতে পারি না, কারণ সেরকম কোনো নিয়ম আমাদের দেশে এখন পর্যন্ত তৈরি হয়নি। তো সেইখান থেকে পারিয়া তৈরি, এবং আই এম এক্সট্রিমলি হ্যাপি, অ্যান্ড কোথাও একটা গিয়ে একটা গর্ববোধ হয় যে পারিয়ার মতন একটা সিনেমার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি যে কোনো পোটেনশিয়ালে। ববি দেওয়ালের শেয়ার করার পর সেটাকে কীভাবে দেখছো? খুবই আনন্দের। আমি শুধুমাত্র ববি দেওয়ালের কথা বলবো না, ববি স্যার, আমাদের এখানে জিৎদা, দেবদা, আজকে অঙ্কুশ বেন্দ্রিলা, এর আগে রাজদা টুইট করেছে, সৃজিতদা পোস্ট করেছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এরম নানান মানুষ নানানভাবে, সোহনদা মানে বিট্টুদা, শিলাদিত্য মৌলিক, এরা নানানভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় হোক বা নিজে থেকে একটা ইভেন্টে এসে হোক। আই থিঙ্ক উই আর ভেরি গ্রেটফুল অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আমাদের সত্যি যেটা বললাম, মনে হয়েছে যে আমরা একটা এমন ইমোশনের ওপর বেস করে সিনেমাটা করতে পেরেছি যে ইমোশনটা আমাদের সবার খুব কাছের, খুব প্রিয় এবং খুব পার্সোনাল, খুব আন্তরিক। আজকে এই তিনজন বিশেষ অতিথিকে নিয়ে কী বলবে? এবং একজন বলেছে ঢপ দিচ্ছ পুরোপুরি লেট করা নিয়ে। কাকে ঢপ দিচ্ছ? লেট করা নিয়ে? না, সেই সব তো ওরা বলেই আসে, যেরকম বন্ধুবান্ধবরা বলবে সেটা তো অবভিয়াস। বাট আরেকজন যে বিশেষ অতিথি, যার নাম তুলো, সে অঙ্কুশ আর বেন্দ্রিলার বাড়ির পোষ্য। আর আমি খুবই খুশি যে আমাদের নানান ইভেন্টে নানানভাবে কোনো না কোনো পোষ্য, ছানা, পারিয়া তার স্পেশাল অতিথি হয়ে উঠছে, তার বিশেষ অতিথি। সেটা আমাদের মিউজিক লঞ্চেও হয়েছিল, সেটা কালকে আমাদের রয়্যাল এনফিল্ডের সঙ্গে যে বাইক রাইডটা ছিল তাতেও হয়েছিল, আজকেও হয়েছে। আর আমার মনে হয় যে এটা পুরোপুরি আমাদের পাওনা, যে যাদেরকে নিয়ে আমরা একটা সিনেমা বানাতে পেরেছি, তারা নিজেরাও নানানভাবে আমাদের সিনেমার অংশ হতে পারছে। প্রিমিয়ারও হচ্ছে এরকম কিছু একটা? প্রিমিয়ারে আমি জানি না এরকম কিছু হবে কি না, বাট যদি হয় তাহলে তো খুশি হব। স্ট্রেট হয়ে দাঁড়াও, স্ট্রেট হবে, এই বাস একটা দাঁড়াও, আরো চাপা, একটু চাপো 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 চাপো, পেছাও, হ্যাঁ ব্যাস ব্যাস, ওই এই অভিনবদা। ট্রেলার আমরা দেখে ফেলেছি, জমজমাট বিশাল ব্যাপার স্যাপার রয়েছে, তার মধ্যে বাইক র্যালিও হয়েছে। হ্যাঁ,
কি বলবে, মানে এই পুরো জার্নিটা কেমন যাচ্ছে? খুব খুব আলাদা একটা জার্নি। হ্যাঁ, আমার এরকম এর আগে কোনোদিনও হয়নি যেখানে আমি ধরো আমার একজন বন্ধু, ইন্ডাস্ট্রির কোনো একজন বন্ধুকে পাঠিয়েছি এই ট্রেলার, সে আমায় জিজ্ঞেস করছে তুই কোথায়। আমি ভাবছি যে সিনেমাটা করে তো আমার খুব একটা লাভ হলো না, কারণ সে চিনতেই পারছে না যে ওটা আমি। সো মানে জোকস অ্যাসাইড, হ্যাটস অফ টু তথাদা যে এরকম একটা ছবি তথাদা বানিয়েছে, এরকম মানে সব কিছুই এখানে আলাদা। বিক্রমদা এর আগে এরকম কিছু করেনি, রণজয়দা এরকম ছবির মিউজিক আগে করেনি, অঙ্গনার এটা প্রথম ছবি, আমার ক্ষেত্রে তো আমি বললামই, অম্বরীশ স্যারের ক্ষেত্রেও তাই। সো মানে এটা খুবই মানে একটা মানে আলাদা একটা জার্নি হচ্ছে, বাইক র্যালি হচ্ছে, এরকমভাবে টি শার্ট লঞ্চ হচ্ছে। সো ইটস ভেরি গুড। আমাদের শহরে যত নতুন নতুন ধরনের জিনিসপত্র ততই তো ভালো। তার মানে চরিত্রটাকে ইম্প্রোভাইজেশন করতে অনেক টাইম লেগেছিল, চ্যালেঞ্জিং ছিল কিছুটা বলবে? তোমার যদি কেউ চিনতে পারছে না বলছো না, ওটা লুক ওয়াইজ, হ্যাঁ লুক ওয়াইজ বা ডায়ালগ যেভাবে হচ্ছে সেইভাবে। তো মানে হ্যাঁ চ্যালেঞ্জিং, দেখো মানে চ্যালেঞ্জিং বলতে সত্যি কথা বলতে যে মানে সেই মানে সাংঘাতিক কিছু মানে টাফ কোনো ব্যাপার ছিল তা নয়, কারণ তথাদা জিনিসটাকে খুব সিম্পল করে দেয়। তথাদার খুব সিম্পল জিনিস, মানুষটাই তাই, যেটা চাই সেটা আমাকে দিতে হবে, এখানে আর অন্য কিছু নেই। হি ইজ দ্যাট কাইন্ড অফ আ ডিরেক্টর। এর আগেও আমি একটা ছবি করেছি তথাদার সাথে, যেটা এবছর মুক্তি পাবে, সেম প্রডিউসার অভিনব ঘোষের। সো মানে সেখানেও তথাদার বক্তব্যটা খুব সিম্পল, যে এইটা আমাকে দিতে হবে। সো আমি সেটাই ডেলিভার করে দিয়ে গেছি। শুধু একটাই মুশকিল, যেটা আমি বললাম, যে অ্যাটলিস্ট মানুষ মনে রাখুক যে ওটা আমি কসাই সৌমই, এই হলো মানে ব্যাপার। এবং ভরপুর অ্যাকশন তার হ্যাঁ, পাশাপাশি, হ্যাঁ। সেইটা করতে কি কতটা মানে আনন্দ, কি মজা, কি আমাকে তো লোককে শুধু মারতেই হয়েছে, সুতরাং মার খুব একটা খেতে হয়নি। তবে হ্যাঁ, আমি নিজে অ্যাকশন ছবি দেখতে খুব পছন্দ করি। সো আই এম ভেরি হ্যাপি যে আই এম ফাইনালি পার্ট অফ আ ফিল্ম যেটা অ্যাকশন রয়েছে, এবং সেটা মিনিংফুল অ্যাকশন, যে মানে জাস্ট এমনি মানে করার জন্য অ্যাকশন সেটা না, মানে সেখানে যথেষ্ট তার একটা মানে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং অ্যাকশনও যেরকম রয়েছে। আমি বারবার বলবো যে ইমোশনটাও কিন্তু একেবারে ইনট্যাক্ট এই ছবিতে, কারণ ইমোশন থেকেই তো অ্যাকশনটা আসে। সো সেই ইমোশনটা কিন্তু ইজ সাংঘাতিক, ভেরি ভেরি ইন্টেন্স একটা ছবি। কিছুদিন আগে আমরা দেখলাম যে ববি দেওয়াল একটি পোস্ট শেয়ার করেছে, সেইটা কিভাবে দেখছো? মানে তার মানে এটার মানে লার্জ স্কেল অফ অডিয়েন্স পাচ্ছে। হ্যাঁ, মানে দেখো সত্যি কথা বলতে একটা ট্রেলার নিশ্চয়ই তাকে দেখানো হয়েছিল, তার পছন্দ হয়েছে বলেই তো মানে তিনি সেটা শেয়ার করেছেন। সো মানে থ্যাংক ইউ সো মাচ টু স্যার, এবং আই এম ভেরি ভেরি হ্যাপি যে শুধু ববি দেওল স্যার কেন, মানে আমাদের ইন্ডাস্ট্রির দেব স্যার, জিৎ স্যার, সৃজিৎ স্যার, রাজ স্যার শেয়ার দ্য পোস্টার, তারপরে শিলাদিত্য স্যার, অভিরূপ স্যার, সোহিনী ম্যাম, সবাই আমাদের ইন্ডাস্ট্রির সবাই এসে এখানে আমাদেরকে হেল্প করেছে, অঙ্কুশ স্যার। সো দ্য থিং ইজ মানে এটাই খুবই ভালো লাগে দেখতে, যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই ইউনিটিটা আছে। আমরা সবসময় তো এটা আমাদের প্রফেশনে তো আমাদেরকে সবসময় এই প্রশ্নের মুখে পড়তে হয় যে আচ্ছা তোমাদের ইন্ডাস্ট্রিতে ইউনিটি আছে, এটা আছে ও সেটা আছে। আমার মনে হয় ইউনিটি আছে, তাই বলেই এত বড় সুপারস্টার তারা কিন্তু এসে আমাদের ছবির পাশে দাঁড়িয়েছেন, এবং জেনুইনলি আমি বলছি আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল টু অল অফ দ্যাম অন বিহাফ অফ দ্য টিম। তারাও বলবে, আমি তাদের হয়ে আরেকবার বলে দিলাম। একটা জিনিস বলো, ববি দেওয়াল যিনি এই ছবি এই পোস্টারটা শেয়ার করেছেন, সেই ছবিতে আরও অনেকে আছে, বাট লাইমলাইটটা ববি দেওয়ালই পেয়েছে। এই ছবির ক্ষেত্রেও কি ছবিতে আরও অনেকে আছে, বাট তোমার ক্যারেক্টারটাই কি সেই লাইমলাইট হতে চলেছে? না, আমি এসব একেবারেই বিশ্বাস করি না। আমি শুধু মানে সত্যি কথা বলছি যে আমি শুধু চাই যে আমাদের ছবিটা অনেকে দেখুক, এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে, এটাই আমার একমাত্র আশা। ববি দেওল স্যার যে সিনেমাতে কাজ করেছেন, তুমি যে সিনেমার এক্সাম্পল দিলে অ্যানিমাল, এবং সেটা যে বাজেটের ছবি, হিন্দি ছবি, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। আমরা এখানে একটা আমাদের রিজনাল ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের মতন করে চেষ্টা করেছি যে একটা কমার্শিয়াল ছবি করার। সো আমার ওরকম কোনো ব্যাপার নিয়ে, আর আমি ওরকম পছন্দও করি না যে আমি কারুর লাইমলাইট বা কোনো কিছু আমি নিয়ে নেবো। তবে আমি খুব খুশি যে মানুষ যখন ট্রেলারটা নিয়ে কথা বলছে তখন আমার কথা বলছে, সেটা সবারই ভালো লাগে। আমি এখানে ফেক হব না যে ও না আমার তো এটা পছন্দ না। ডেফিনেটলি পছন্দ, কারণ সবারই ভালো লাগে যখন তাদের কাজকে অ্যাকনলেজ করা হয়।
কিন্তু এটাও সত্যি যে এখানে আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সাংঘাতিক ভালো কাজ করেছেন। হ্যাঁ, শাহির রাজ আছে, দেবাশিস, আরও অনেকে রয়েছেন যারা ইন্ডাস্ট্রিতে এর আগে অনেক ভালো ভালো কাজ করেছে। সো প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে প্ল্যান করা হয়েছে, ইনফ্যাক্ট ইটস আ লট লাইক সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্যার। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্যারের ছবিতে তুমি সবসময় দেখবে যে একটা সিনের জন্য যখন কেউ আসে সে খুব ভালো অভিনয় করে যায়। সো সেটা এখানেও আমি তথাদার মধ্যেও সেটা দেখেছি যে একটা সিনের জন্য যিনি এসেছেন, দ্যাট পারসন হ্যাজ হ্যাড অ্যান ইম্প্যাক্ট। তো হ্যাঁ, বাট তবে ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।